চলো আবার চলে এলাম তোমাদের সাথে আবার একটু গল্প নিয়ে। তো চলো মজাদার আড্ডা দিই আজকে সবাই মিলে। তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে, দেখতে থাকবে কি আড্ডা দিলাম। হ্যাঁ, আর এই দেখো তোমাদের সামনে আমি এটা কী করছি জানো তো, এর ভেতরে কি আছে জানো তো, একটা পুর বানাচ্ছি। আর শীতকালে তো পিঠে সবারই একটু ফেভারিট, তো আমার তো আর ভীষণ ফেভারিট। তো এর মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম নারকেল আর গুড় ভালো করে চটকে নিলাম। তো তার মধ্যে এবারে কী করছি, এগুলো চালের গুঁড়ি দিচ্ছি। তো চালের গুঁড়ি, নারকেল আর গুড়, গুড় কিন্তু সেই কি বলবো, ইটের মতো চাকের মতো যেই গুড় পাওয়া যায় ওই গুড়। তো দেখো সব মিশ্রণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখিয়ে নেওয়ার পর এই যে পিঠেটা বানানো হবে, পিঠেটার নাম হচ্ছে গ্লাস পিঠে। কে কে খেয়েছো আমি ঠিক জানি না, কিন্তু আমার এই গ্লাস পিঠে খেতে আমার খুব ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী করে গ্লাস পিঠেটা আমি তৈরি করলাম। হ্যাঁ, আর গ্লাস পিঠে করতে না একদম ইজি, খুবই ইজি। তোমাদের তো দেখলে প্রথমেই উপকরণগুলো, নারকেল আর গুড় দিয়ে ভালো করে চটকে তারপরে চালের গুঁড়ো দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তো দেখো কি সুন্দর, তোমরা এটা কিন্তু দেরি না করে বাড়িতে বসে বসে উপকরণ দিয়ে ভালো করে তোমরা করে নিতে পারো। আর হ্যাঁ, একটা গোটা নারকেল দেবে না, যদি তুমি অল্প করতে চাও তো হাফ নারকেল দেবে। পরিমাণ মতো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবারে দেখো আমি কী করতে থাকি। তোমাদের বাড়ি কি কোনো গ্লাস আছে? তো গ্লাস দিয়ে ভালো করে তোমাকে চেপে চেপে দিতে হবে। একটু বেশি করে করবো ভাবছিলাম, গুড়গুলো ভেঙে নিচ্ছি ভালো করে, যে কটা গুড় ছিল বড় বড় চাক। তো সব কটাকে একটু ভালো করে ফিনিশিং মেরে তোমার একটু ডলে নিতে হবে। তো ডলে নেওয়া হচ্ছে এখন। তো ডলে নিয়ে এবারে একটুখানি পিঠের দেখো পিঠেতে তবুও যেন মনে হচ্ছে আমার একটু গুড় আছে চাক চাক মতো। তো যাই হোক, চাক চাক যদি গুড় থাকে ওগুলো তোমরা টিপে হাত দিয়ে সেগুলো নরম করে চলে এবারে ওভেনটা জ্বালিয়ে নিই। তো আমার ওভেনটা জ্বালানো হয়ে গেছে। তো এর মধ্যে একটা গামলি বসিয়ে দেবো, তার মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে দেবো। দেখো, তো এটাকে গরম হতে বসিয়ে দিলাম। তো এটা ঢাকার জন্য কেউ গামছা ইউজ করতে পারো বা ধুতি ইউজ করতে পারো। তো অত কিছু ইউজ না করে যাদের এরম মতো থালা আছে, ফুটো ফুটো করার মতো থালা আছে, তো এরম থালা বসিয়ে দেবে ব্যাস। আর এই দেখো গ্লাস, এই যে হচ্ছে গ্লাস। তো গ্লাস পিঠার গ্লাস না হলে হয়, প্রথমে একটু চালের গুঁড়ি দিয়ে ছিটিয়ে নিলাম। দেখো ভেতরে ছিটিয়ে নেওয়ার পরে এবারে এটাকে ঝেড়ে নিয়ে এইবারে গ্লাস পিঠের যেই উপকরণগুলো আমি বানিয়েছিলাম